বন্ধুরা, আমার মেয়ে কিন্তু ছোট, এই বয়স কত হবে, 10-11 হবে, কিন্তু আজকে চনাগুলো বাঁচছে একদম ফাটাফাটি। কি বলবো, মানে এরকম করে আমিও কোনোদিন পারিনি বাঁচতে, চনা বাঁচতে। তো আপনাকে আমি একটা স্টোরি বলি আমার লাইফে। আমার শ্বশুরবাড়িতে যখন আমি প্রথম আসছি, আমাকে চনা বাঁচতে দিয়েছি। আমি কী করছি জানেন? কাঁচা সোনাকে পেঁয়াজ কাঁচামরিচ যত মশলা আছে সব কিছু দিয়ে একদম কাঁচা চনাকে রান্না করে হয়েছে। কিন্তু কিছুক্ষণ পর পর দেখতেছি চনা তো আর সিদ্ধ হয় না। তো আমি জানতাম না চনা যে সিদ্ধ করে আবার বাঁচতে হবে। তো আমার ওইটা এখনো মনে পড়লে আমি বলি যে মানুষ কিছু না জানলে কি হয়। আমার রুটি বেলাতে যে আপনারা দেখেন, বলবেন যে এটা তো এক একটা দেশের এক একটা মানচিত্র, মানে হাস্যকর ব্যাপার। অথচ আমাদের ঘরে প্রতিদিন রুটি খেতাম সকালবেলা। আমি জীবনে রুটি বেলতে পারি না। তো মা বাবা কোনো কাজ করাইছে না, করতে দিচ্ছে না। আমরা তো জয়েন্ট ফ্যামিলি ছিলাম, আমার পুপিরা, আমার চাচিরা, মানে এইভাবে আমরা বড় হয়েছি আমাদের ফ্যামিলিতে। তো কাজ যে করবো ওই জিনিসটা মানে মানে মাথায় ছিল না। মানে কখনো আগ্রহ প্রকাশ করতাম না যে কাজটা আমার বা আমি করবো। তো আরেকটা কথা বলি যে আমাদের ঘরে আমি যখন ছোটো ছিলাম, আমি যখন 5 বা 6 বছর, তখন দেখতাম আমার বড় মা মানে আমার আব্বার দাদি, আমার দাদি, আমার আমার আম্মা, তারপর 3 বউ শাশুড়ি এক ছিল ঘরের মধ্যে, এক ঘরে ছিল। আমাদের ঘর ছিল অনেক বড়। আমার বড় মা, আমার দাদি, আমার আব্বার দাদি, আমার দাদি, আমার আম্মা, আবার আমার চাচিরা, আবার আমার পুপিরা, মানে কি বলবো, এত বড় ফ্যামিলি থেকে বড় হয়ে আসছি আমি। দেখে আমি কোনো কাজ জানি না, বিশ্বাস করেন।